জুলাই আন্দোলনকারীদের দমনে ১৬ই জুলাই ফোন করে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। প্রসিকিউশনের দাবি, এই নির্দেশনা অনুমোদন দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত একটি ফোনালাপ দাখিল করেছেন তারা। এদিকে টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করেছেন প্রসিকিউশন। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও, একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর শেখ হাসিনার অনুমতিতে ১৬ জুলাই প্রথমে ৫৯টি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ করা হয়। পরে ধাপে ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুরো ইন্টারনেট বন্ধ করা হয়। এখানে তিনটি জিনিস দেখিয়েছি। একটি হলো যে নির্দেশদাতা হলেন ওবায়দুল কাদের, অনুমোদনকারী হলেন শেখ হাসিনা এবং কার্যকরী যিনি করলেন, এক্সিকিউট করলেন জুনায়েদ আহমেদ পলক। প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদেরের নির্দেশনার পরই চট্টগ্রামে গুলি করে ওয়াসিম সহ ৩ ছাত্র জনতাকে হত্যা করা হয়। আন্দোলন দমাতে মারণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি করার পাশাপাশি যুবলীগকে দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে হামলা এবং টাকার ছড়াছড়ির নির্দেশনা দেন ওবায়দুল কাদের। সিআইডির ফরেনসিক টেস্টের ল্যাবরেটরিতে এটা প্রমাণিত যে এটা তাদের ফরেনসিক ভয়েস। সিআইডি এটি ব্যাট বক্স নামে একটা ফরেনসিক ল্যাবরেটরি টেস্ট তারা করেছে, যেটা পৃথিবীর ৯০টির মতো দেশে এই ধরনের টেস্ট করা হয়। এদিন টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করেছেন প্রসিকিউশন। অন্যদিকে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।